থার্ড সেমিস্টার ইতিহাস প্রশ্ন খুব একটা ভালো আসেনি, তাই তো? কিন্তু এটা পুষিয়ে দিতে হবে ফোর্থ সেমিস্টারে, সেটাই কিন্তু তোমাদের শপথ হওয়া উচিত। কারণ থার্ড সেমিস্টারে অসংখ্য ছোট প্রশ্ন আছে, সেই ছোট প্রশ্নগুলো অধ্যায় ধরে ধরে যদি কমপ্লিট না করা যায় তাহলে কিন্তু ভালো পরীক্ষা হবে না। হাতে গুনে কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু ভালো নম্বর আসবে না, কারণ ইতিহাস অনেক ভার্স সিলেবাস তোমরা জানো, আর এখানে অনেক প্রশ্ন আছে। তবুও যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন এসেছে, এবং যারা সারা বছর ধরে পড়েছে তারাও কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছে, এটা প্রমাণিত সত্য। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী যারা পড়োনি তারা গুটি কতক এই যে প্রশ্ন নিয়ে তোমরা হলে গিয়েছিলে, তাদের কাছে সত্যিই মনটা খারাপ, তাদের জন্য আমারও খুব দুঃখ হচ্ছে। কিন্তু শপথ দাও যে ফোর্থ সেমিস্টারটা এইটা থেকে উতরে দেওয়া হবে। তাহলে আজকে আমরা অ্যান্সার শিটটা এনেছি, দেখো যেগুলো মনে হচ্ছে আমার কাছে এই প্রশ্নগুলোর উত্তর এইগুলো হওয়া উচিত, আমি সেইগুলো প্রশ্ন দাগ নম্বর ধরে ধরে উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, যে প্রথম স্বদেশী জাহাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর চিদম্বরম পিল্লাই। কিন্তু আমরা যদি এই প্রশ্নটার একটু চুলচেরা বিশ্লেষণ করি, প্রমথনাথ বসু এই ভারতের প্রথম যে স্বদেশী জাহাজ কোম্পানি, তার জন্য কিন্তু তার অবদান প্রথমে আছে, কিন্তু এখানে অপশানেই নেই। অপশান আছে চিদম্বরম পিল্লাই, ওটাই আমরা দেব। দেখো দ্বিতীয় প্রশ্ন আছে ডুয়ার্ট লাইন হলো কোন কোন দেশের মধ্যে? ভারত ও আফগানিস্তান সীমারেখা, ডি দাগ। তারপরের প্রশ্ন, ইউরোপের ককপিট বলা হয়, এটা তোমরা জানো, বেলজিয়ামকে। এরপরের প্রশ্ন দেখো রয়েছে 5 দাগ, ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? উত্তর হবে কিন্তু হল্যান্ড। 6 দাগ, ভারতে আগত পারস্যের পর্যটকের নাম। এখানে যে পর্যটকগুলো আছে পারস্য এবং ইতালি, তো ওর মধ্যে আব্দুর রাজ্জাক কিন্তু উত্তর সি। 7 দাগ, অলবিরনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছেন? উত্তর হবে বি, আরবি ভাষায়। 8 দাগ, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ সমৃদ্ধ, মন্তব্যটি করেছেন কে? উত্তর হবে সি, আব্দুর রাজ্জাক। এরপরে 9 দাগ, স্তম্ভ মেলানো। সেই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে যে দাগটা উত্তর হবে সেটা হচ্ছে ডি। দেখো পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন 10 দাগ, 6 ভয়েজেস গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে এ, তাভারনিয়ে। পরে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে সবাই জানো, বি দাগ, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো, ঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে যে বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে বি দাগের উত্তর হবে, অর্থাৎ এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা। পরের যে দাগ নাম্বার 13, সেটা স্তম্ভ মেলানো। এই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে এ দাগটা সঠিক হবে, এ দাগটাই তোমরা সঠিক করে এসেছো, অনেকে সেটা বলেছো। এরপরে দেখো 14 দাগ, জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এই উত্তরটা সত্যি একটু কঠিন, প্রশ্নটা কঠিন, উত্তরটাও কঠিন। 1830টা মোটামুটি এটাই করা হয়েছে, 1830 সাল, দেখে নেবে। এবার হচ্ছে 15 দাগের উত্তর কিন্তু হবে কালানুক্রমে সাজাও, বি দাগ, অর্থাৎ 1 2 3 4 যেভাবে রয়েছে সেভাবেই। এরপরে দেখো যে প্রশ্নটা আছে 16 দাগ, চারমিনার কোথায় অবস্থিত? এটা অনেকেই লিখে এসেছো, হায়দ্রাবাদ। তারপরে বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও। এখানে যে অপশানটা সঠিক হবে সেটা হচ্ছে এ। পরের প্রশ্ন দেখো রয়েছে তেলুগু কবিতার জনককে, এটাও তোমরা লিখে এসেছো, পেদ্দান, 4 সি অপশান। এরপরে রমানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিল? এটাও পারবে তোমরা, বৈষ্ণব, বি অপশান। তারপরে সুফি পীর বা মুর্শিদ সাধারণত থাকতেন দরগা বা খনকায়, উত্তর এ। তারপরে দেখো বিবৃতিমূলক সম্পর্ক নির্ণয়, এখানে কিন্তু বি হলো এর কারণ, অর্থাৎ এ অপশানটা উত্তর হবে। তারপরে দেখো রয়েছে উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা, এটার অপশান হবে বি, জুল ফেরি। তারপরে 23 দাগ, প্রাচ্যের সৃজন নামে পরিচিত কে ছিলেন? আল বুকার, এ অপশান। তারপরে 24 দাগ, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার জনকে, আধুনিক শব্দটা যোগ করেছে, ওই জন্য উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তারপর সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? এটাও তোমরা জানো, 1774 সালে, রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতায়, ডি অপশান 1774।
তারপর কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? তোমরা জানো, সি অপশন তুলব রাজবংশ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত কে বা কোন শহর? সি অপশন বিজাপুর। এরপরে 28 দাগ, তালিকটার প্রথম যুদ্ধ সেটা হচ্ছিল কিন্তু 1565 খ্রিস্টাব্দে, বি অপশন। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? এটাও হয়তো অনেকে করে এসছে, এ ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা কোন নদীর তীরে? তুঙ্গাভদ্রা না কৃষ্ণা? উত্তর হবে কিন্তু তুঙ্গাভদ্রা, ডি অপশন। পরের প্রশ্ন, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতামত প্রচার করেছিলেন তিনি কে? উত্তর হচ্ছে এ অপশন, রামানন্দ। পরের প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করতে হবে। এখানে ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিল? টমাস রো এবং ক্যাপ্টেন হকিন্স বা উইলিয়াম হকিন্স 1608 এবং 1615 সালে। তাহলে উত্তর হবে বি, অর্থাৎ 2 আর 4 সঠিক। ক্যাপ্টেন হকিন্স এবং টমাস রো 1608 1615। গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেছিলেন কে? নানক, অপশন এ। পরের প্রশ্ন 34 দাগ, কোন সঙ্গীতের বিকাশের সুবিধের অবদান অবিস্মরণীয়? কীর্তন, ভাটালি। এখানে হবে অবশ্যই বি অপশন, কাওয়ালি। তারপরের প্রশ্ন, কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার? অনেকবার বলা হচ্ছে, অনেক ভিডিওতেও আছে, ডি অপশন, কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইম্পারিয়াম শব্দটি উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? বি অপশন, ল্যাটিন শব্দ। তারপরের প্রশ্ন দেখো আছে, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর হবে কিন্তু সি অপশন, পর্তুগিজরা। পরের প্রশ্ন, স্তম্ভ মেলানো, সেইখানে কিন্তু সি অপশনটা হবে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে। এরপরে হচ্ছে যে প্রশ্নটা আছে আমাদের 38 হলো, এবার হচ্ছে 39 দাগ। 39 দাগে দেখো একটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামে ভূমি বন্দোবস্ত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তই হবে। এইখানটায় এটাই করা হচ্ছে বা আমার মতে এটাই উত্তর। এবার হচ্ছে 40 দাগ, যে ঠিক না ভুল, এইখানে কিন্তু সি অপশানটা করলাম, 1, 3 এবং 4 ঠিক এবং 2 ভুল। এই ছিল তোমাদের 3rd সেমিস্টারের ইতিহাসের প্রশ্নের উত্তর। আমি আশা করব যে তোমাদের 4th সেমিস্টারটা খুব সুন্দর, তোমরা পড়াশুনো করে হলে যাবে, মন খারাপ করে হল থেকে আসবে না, আনন্দের সঙ্গে হল থেকে বেরিয়ে আসবে। সবাইকে সেই শুভকামনা রেখে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।